বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ 2025 এবং আগস্ট মাসে আজকে 15 তারিখ। অনেকেরই জানতে চেয়েছে বা অনেকেই জানতে চাচ্ছে যে আসলে স্পেনে ওপেন ডিক্লেয়ারটা কি হবে কিনা, এবং এই ওপেন ডিক্লেয়ার নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কথা অবশ্যই আপনারা দেখতেছেন, কিন্তু আসলে এই কথাটা কতটুকু সত্য, এখনো কি এটা কি ডিক্লারেশন দিচ্ছে কিনা এই সরকার, বা নতুন যারা কার্ডের জন্য অ্যাপ্লাই করছে তারা কি কার্ড হাতে পেয়েছে কিনা, অনেকেই অনেকভাবে প্রসঙ্গ করে থাকে। আসলে বাস্তব জীবনটা যেহেতু ফেস করতেছি, বাস্তবটাই আমি আপনাদেরকে বলতেছি। যারা ভাবতেছে স্পেনে ওপেন ডিক্লেয়ার শুরু হয়ে গেছে, কিন্তু আসলে তা না। ওপেন ডিক্লেয়ার এখন পর্যন্ত শুরু হয় না। ওপেন ডিক্লেয়ার কি, যারা যারা বর্তমানে স্পেনের মধ্যে রয়েছে না এবং স্পেনের জন্য একটা নতুন প্রক্রিয়া শুরু করার একটা ইচ্ছা প্রকাশ করতেছে, এটা অনেকেরই চিন্তা ভাবনা ধারণা রয়েছে। কিন্তু এই সরকার কি করবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এখন পর্যন্ত কোনো ভালো আপডেট আসে নাই। নতুন ইমিগ্রেন্টদের জন্য যারা বর্তমানে স্পেনে বসবাস করতেছে, অনেক অবৈধ আছে ইতিমধ্যে, অনেক জায়গায় এখন আবার অপারেশনও দিতেছে, এবং অবৈধকে ধরে তারা বিভিন্ন রকম জরিমানাও করতেছে। অবশ্যই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, বিভিন্ন হেল্পলাইনেও দেখতেছেন যে আমাদের যে কমিউনিটি আছে তাদের থেকেও দেখতেছেন তাদেরকে উল্টা জরিমানা দিতেছে। আরও কিছু পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে যে অ্যাড্রেসে, এবং অ্যাড্রেসটা এর আগেও হয়েছে, এখনও বর্তমান চলমান অবস্থা আছে যে একটা বাসাতে দুইবার অ্যাড্রেস বিক্রি করতেছে, এটাও পদক্ষেপ নিতেছে। কিন্তু নতুন রেসিডেন্ট কার্ড দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত ভালো কোনো সিদ্ধান্ত আসে না। যে সিদ্ধান্তটা কবে আসবো কিন্তু কেউ বলতে পারে না, তবে আমরা আশায় বা অপেক্ষায় আছি। যদি হইতে পারে 1 বছরের মাথায় সবার জন্য ওপেন ডিক্লেয়ার দেবে, তাহলে সবার জন্য ভালো। তো এখন পর্যন্ত অপেক্ষায় আছি, এবং অপেক্ষা থাকার কারণে এটাই বলতেছি, এখন পর্যন্ত কোনো ডিক্লেয়ার আসে নাই। তবে ডিক্লেয়ার আসবো কি না আদৌ এই 2025 বা 26-এর মধ্যে কেউ বলতে পারে না। 2027 সালে আবার নতুন ইলেকশন হবে, তখন হয়তো বা কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে যতটুকু শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যে এখন বর্তমানে যে সরকার আছে এটা ইমিগ্রেন্টদের জন্য ভালো একটা অবস্থান সৃষ্টি করতেছে না, সবসময় অবতর রাখতেছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখতেছি, আর সেটা হচ্ছে এখনও চলমান অবস্থায় রয়েছে যারা স্পেনের জন্য এমপাদ্রো করতে যাচ্ছেন বা অ্যাড্রেস তৈরি করতে যাচ্ছেন, তারা এখন পর্যন্ত এখানে এসে করতে পারবেন। তবে হ্যাঁ, এবং কামিং সুন আরেকটা জিনিস, এখানে খালি এখানকার জন্য না, সারা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে এটা প্রচলন হচ্ছে, সেটা হচ্ছে ইইএস সিস্টেম। এই সিস্টেমটা কি অবশ্যই আপনারা জানেন যে নতুন প্রক্রিয়ার মাধ্যমে 2000 এই 25 সালে অক্টোবর 12 তারিখ থেকে স্পেনে এটা বর্ডারটা কন্ট্রোল করবে, এবং এখন বর্তমান এয়ারলাইনে দিয়ে কন্ট্রোল করতেছে 60%, এবং আগামী 3 মাসের পরও 40% তারা কন্ট্রোল করবে বর্ডার লাইনগুলোতে। তখন হয়তো পারে অনেক প্রবাসী ভাইরা যারা ফ্রান্সের থেকে বা ইটালি থেকে অথবা জার্মানি থেকে অথবা অন্য কোনো দেশে থেকে তারা হ্যাম্পার করে আবার রিটার্ন ফিরে আসতেছে, তাদের জন্য হতে পারে অনেকটা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হবে। তো এখন শুধু এই দেশের কথা বলবো না, আপনি যদি ফ্রান্সের কথা বলেন বা ইটালির কথা বলেন, সেম একই অবস্থায়। আপনি রোমানিয়া থেকে যদি অন্য কোনো দেশে যেতে চান অক্টোবরে থেকে, তো অক্টোবরে এই জিনিসটা প্রচলন হবে যে আপনার বায়োডাটা, আপনার পাসপোর্ট স্ক্যানিং করতে হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এক কথা থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য এই প্রক্রিয়াটা চালু করতেছে। তো স্পেনে এখন পর্যন্ত নতুন কোনো আপডেট নাই। তো বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থায় আপনাকে বললাম। তো ভবিষ্যতে অবশ্যই নতুন নতুন আপডেট আসতে পারে, তো সেই পর্যন্ত অপেক্ষায় রয়েছি। ভালো একটা আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।